হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো চারদিকে প্রচুর গান চলছে। আজকে 31 ডিসেম্বর, কালকে 1 জানুয়ারি। তো আজকে আমি একটা ওয়েব সিরিজের রিভিউ করতে এসেছি, সেটা হচ্ছে রঙ্কিনী ভবন, যেটা জি5-এর সিরিজ। আজকে রাতে ইচ্ছা আছে ফেলুদাটা দেখবো। দেখে তারপর আমি দুদিনের মধ্যেই চেষ্টা করছি রিভিউটা দেওয়ার। আহ, একটু ব্যস্ত ছিলাম, পরীক্ষা টরীক্ষা ছিল, এইসব ছিল, জন্য দেখা হয়নি। রঙ্কিনী ভবনটা নিয়ে আমার একটু মানে এক্সপেকটেশন ছিল যে ভালো হবে আর কি। জি5-এর এর আগে শ্বেতকালী, রক্তকরবী, এরকম কিছু ওয়েব সিরিজ আমার বেশ ভালো লেগেছে। তো রঙ্কিনী ভবন বেসিক্যালি মানে আমার মনে হলো যে ওই আডা টাইমস একটা ওয়েব সিরিজ ছিল অভিশপ্ত বলে, সেই সিরিজটা। আর এদিকে আমাদের এই যে শ্বেতকালী বা যেগুলোর কথা বললাম, বা বিশ্বহরি, হইচইয়ের যে বিশ্বহরি সিরিজটা ছিল, এই দুটোর মানে একটা মিক্সড আপ বলা যায় আর কি। তো যদি ছোট করে গল্পটা বলি, এখানে যে শ্যামপ্তি, মানে এগুলো এটা সিরিয়ালের চেনা মুখ শ্যামপ্তি, সে এখানে মেন লিড প্লে করছে আর কি। আর বিদীপ্তা চক্রবর্তী রয়েছে এখানে, সেও একটা মানে ভালো চরিত্রে অভিনয় করেছে। তো গল্পটা হচ্ছে এই শ্যামপ্তির বিয়ে হয়ে সে আসে লাহিড়ী বাড়িতে। তো সেখানে বহু বছর ধরে, মানে প্রায় 2 জেনারেশন ধরে একজন দেবীর পুজো হয়, রঙ্কিনী দেবী। তো তার পুজো হচ্ছে। তার কী বৃত্তান্ত, কী ইতিহাস, সেটা সিরিজ দেখলে বোঝা যাবে। আর তারপরে কি হচ্ছে যে মানে একটা ওই শ্যামপ্তির বিয়ে হওয়ার পরেই, মানে যখন মানে ঘরে ঢোকার সময় তার শ্বশুর মারা যায়। তো এরকম আসার সাথে সাথে, বিয়ে হয়ে আসার সাথে সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। তো তাকে বিভিন্ন দোষারোপ করা হয়। তো সে সেটাকে কীভাবে মানে ফেস করছে। একটার পর একটা কেচ্ছা কেলেঙ্কারি রিভিল হচ্ছে আস্তে আস্তে, প্রত্যেকটা এপিসোডে একটা করে কেচ্ছা রিভিল হচ্ছে ওই ফ্যামিলির, যেরকম হয় আর কি জেনারেলি, মানে যে সেম প্যাটার্ন আর কি প্রত্যেকটা এরকম ওয়েব সিরিজে। ও তারপরে কীভাবে সে রিভিল করছে, লাস্ট অব্দি কে মেন দোষী প্রমাণিত হচ্ছে। তো এই নিয়ে হচ্ছে পুরো সিরিজটা। আরও ডিটেলে বলতে গেলে সেটা স্পয়লার হয়ে যাবে। তো যদি আমি এর মানে পজিটিভ দিক বলি, এখানে বেসিক্যালি পজিটিভ সেরকম কিছু নেই, সবই নেগেটিভ। পজিটিভ দিক যদি বলি, এখানে শ্যামপ্তি আর বিদীপ্তা চক্রবর্তী, এদের দুজনের অভিনয় বেশ ভালো। মানে এই যে এরা প্রথম, মানে শ্যামপ্তি এই যে বিয়ে হয়ে এসে সে যেগুলো ফেস করছে সেগুলো দেখছে। মানে এক এক করে অনেকে মারা যাচ্ছে ফ্যামিলি মেম্বার, কিছু কেচ্ছা কেলেঙ্কারি জানতে পারছে, সেখানেও কিছু মৃত্যুর ঘটনা রয়েছে। তো সবটাই বলা হচ্ছে যে রঙ্কিনী দেবীর অভিশাপের জন্য হচ্ছে। তো সেটাকে সে কীভাবে নিচ্ছে, তার যে মুখের এক্সপ্রেশন, সেগুলো বেশ ভালো এখানে। মানে খুব সরল সাদাসিধে একটা গ্রাম্য মেয়ে অভিনয়। আর তারপরে সে যেভাবে আস্তে আস্তে মানে রহস্যটা জানতে চাইছে, তো এটা বেশ ভালো। শ্যামপ্তি বেশ ভালো অভিনয় করছে। বিদীপ্তা চক্রবর্তী এখানে বেশ ভালো একটা অভিনয় দিয়েছে। সে একটা মানে অসাধারণ একটা চরিত্র এখানে পেয়েছে, মানে বলা যায় অন্যতম মূল চরিত্র। আরও ডিটেলে জানতে গেলে সিরিজটা দেখতে হবে। তো সেও কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করছে। সে যথেষ্ট ভালো অভিনেত্রী, অবশ্যই প্রচুর ভালো কাজ তার কাছ থেকে আমরা পেয়েছি। তো এখানেও তার ব্যতিক্রম নেই। তো এখানে অভিনেতা অভিনেত্রী যারা রয়েছে, বাকি যারা সাপোর্টিং কাস্টে রয়েছে, তানিকা বসু রয়েছে, গৌরব চ্যাটার্জি রয়েছে, আরও যারা রয়েছে সাপোর্টিং কাস্টে, তারা কিন্তু বেশ ভালো অভিনয় করেছে, ভালো পুল অফ করেছে সিরিজটাকে। কিন্তু যে গল্পে যেখানে জোর নেই, মানে এক তো একই টাইপের প্লট, একই টাইপের গল্প, তার উপরে গল্পের প্রেজেন্টেশন, এখানে গল্পের প্রেজেন্টেশনটা একদম ঠিক নেই। মানে 2.5 ঘন্টার একটা সিরিজ, এটাকে সিরিজ বলা চলে না, এটাকে সিনেমাই বলা চলে। তো মানে একটা প্রত্যেকটা এপিসোডে মনে হয় দুটো করে নতুন নতুন ঘটনা ঘটছে, নতুন নতুন কেচ্ছা কেলেঙ্কারি বাইরে আসছে এক এক করে। মানে এমন এমন কিছু ঘটনা এক এক করে বাইরে আসছে, যেগুলোর মনে আপাতত দৃষ্টিতে মনে হয় কোনো লজিকই নেই। ঠিক আছে, তো এখানে একটা দেবীর অ্যাঙ্গেল রাখা হয়েছে, মানে এটাকে ঠিক থ্রিলার রাখবে, ক্রাইম থ্রিলার জনরায় রাখবে, না হরার থ্রিলার জনরায় রাখবে, সেটাই মনে হয় মেকার্সরা বুঝতে পারেনি। মানে এখানে রঙ্কিনী দেবীকে কিছু কিছু জায়গায় এমনভাবে দেখানো হয়েছে যে তার চোখ জ্বলছে, লাল হয়ে যাচ্ছে। এগুলো কি ভাই, মানে দেখাচ্ছে কিছু কিছু জায়গায় দেখালো এমনভাবে যে হ্যালোসিনেট করছে, কিন্তু হ্যালোসিনেট দর্শক কেন করবে? কেউ একজন করবে, কোনো একজন মানুষ করবে হ্যালোসিনেট, যেটা শেষে গিয়ে দেখায়। কিন্তু প্রথম দিকে এমনভাবে দেখায় যেন দর্শক হ্যালোসিনেট করছে। মানে লিটারেলি দেবীর চোখ দিয়ে লাল আলো বেরোচ্ছে কেন? মানে এগুলো তো কোনো সায়েন্টিফিক ব্যাপার নেই। বিশ্বহরির শেষে একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়েছিল, মানে কেন দেবীর গা থেকে একটা সবুজ আলো বেরোচ্ছে, সবুজ দেখাচ্ছে দেবীকে, সেটা একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়েছিল। এখানে সেসব কিচ্ছু নেই। ঠিক আছে, তো এই জন্য আমি বললাম যে বিশ্বহরি থেকেও কিছুটা নিয়েছে, ওই অভিশপ্ত থেকে, বা এদিকে শ্বেতকালী, এই সব সিরিজ থেকে কিছু কিছু করে নিয়েছে, রক্তকরবী থেকে নিয়েছে। মানে প্রত্যেকটা থেকে একটু একটু করে এলিমেন্ট নিয়ে একটা সিরিজ দাঁড় করেছে। ওগুলো যেমন হিট করে গেছে, এটাও হিট করে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। মানে চেনা প্লট, কিন্তু চেনা প্লটটাকে যদি ভালোভাবে রিপ্রেজেন্ট করতো, আমার মনে হয় একটু বেটার হতো। প্রচণ্ড ফাস্ট গল্পগুলো বেরিয়েছে, মানে একটার পর একটা নতুন নতুন কেচ্ছা কেলেঙ্কারি বেরিয়ে যাচ্ছে। কোনো চরিত্রই ওয়েল এস্টাবলিশ নয়। কেন তার মানে পাস্ট ট্রমাটা কি? শুধুমাত্র একটাই চরিত্র ওয়েল এস্টাবলিশ, সেটা হচ্ছে বিদীপ্তার চরিত্রটা, যেটা প্রথম থেকে আস্তে আস্তে রিভিল করছে, অল্প অল্প করে করে রিভিল করছিল, পরে গিয়ে পুরোপুরি রিভিল হয়। তো
মানে সেই রিভিলেশনটা ঠিক আছে, এটা কাইন্ড অফ স্পয়লার হয়ে গেল, কিন্তু আমি দিতে বাধ্য হলাম না। তো এখানে বলার কিছুই নেই আর। আর মানে সবটাই বাজে, কোনোটাই ভালো নেই। এই কিছু অভিনয়, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা ছিল এখানে সেটা বেশ ভালো ছিল, আর কিছু ওই বললাম যেটা লোকজনের পারফরমেন্স ঠিকঠাক। আর এখানে সুভদ্রর একটা ক্যারেক্টার রয়েছে, কিন্তু সুভদ্র এখানে কেন তাকে মানে কেন যে সে নিজে পছন্দ করে চরিত্রটা নিল আমি বুঝলাম না। মানে সুভদ্র এটা হ্যাঁ বলাটা উচিতই হয়নি, কারণ তার স্ক্রিন টাইমই নেই। আর তার যেখানে ভূমিকাটা কি, হয়তো এটা যদি পরে পার্ট 2 বেরো তাহলে হয়তো তার কিছু ভূমিকা থাকলেও থাকতে পারে, কিন্তু এখানে তার ভূমিকাটা এক্স্যাক্টলি কি সেটা বোঝা গেল না, কিচ্ছু বোঝা গেল না। গল্পের ক্লাইম্যাক্সে দেখায়, মানে গল্পের ক্লাইম্যাক্সে গিয়ে পুরো মিস্ট্রিটা রিভিল হয়ে যায় লাস্টে, একদম লাস্ট এপিসোডে গিয়ে। আর এমনভাবে রিভিল হয় মানে এক জায়গায় দেখা যায় মানে পরিষ্কার নয় যে সে যে হ্যালুসিনেট করছে না সে রিয়ালিটিতে দেখছে তার বৌমাকে, তার মানে শ্যামক থেকে দেখছে, সেটা বোঝা যায় না। কোনো গোছগাছ ব্যাপার নেই, ওয়েল এস্টাবলিশ নয়, সেইভাবে আর কি পুরো ক্লাইম্যাক্সটা রিভিল হয়ে যায়। তো যেটা আমার খুব বাজে লেগেছে, মানে শেষটাও যদি ভালো করতে পারতো তাহলে একটা, আর লাস্টে গিয়ে যেভাবে রিভিল করে প্রত্যেকটা ঘটনাকে, কোনো যুক্তি নেই সেইভাবে, মানে অযৌক্তিকভাবে কিছু কিছু ঘটনার যেন মানে খুনগুলো হয়েছে তার পিছনে একটা যুক্তি লাগাতে হবে, সেরকম একটা যুক্তি লাগিয়ে দিল, এরকম একটা ব্যাপার। কোনো যুক্তি সেই অর্থে নেই আর কি। আর একটা এখানে একটা বিষের ব্যবহার আছে, সেই বিষটা ভাই এখন গুগলের যুগ, এখন বিষটা মারলেই গুগলে বেরিয়ে যায় কোন কোন ফুল থেকে বা কোন ইয়ে থেকে আসছে বা কোন জিনিস থেকে আসছে বিষটা, সেটাও এখানে মানে ক্লিয়ারলি বলে না, বলে একটা গাছ থেকে আসছে, গাছটার বিষ, এর সাথে মানে ওষুধ বা মদের কোনো সম্পর্ক নেই। খুবই মানে কি বলবো, স্ক্রিন প্লেটা একেবারেই সাজানো নয়, স্ক্রিন প্লেটা একেবারে ঠিকঠাক করে লেখা হয়নি, জাস্ট একটা র্যান্ডামলি লিখে ওই কিছু কিছু ভালো ভালো সিরিজ থেকে কিছু কিছু পার্ট নিয়ে করা হয়েছে। একটা দেবীর অ্যাঙ্গেল রাখা হয়েছে, সেটা একটা ভালো লোকজন খাবে, মানে যারা বিশেষ করে সিরিয়ালের দর্শক। আমি সিরিয়াস ভেবেছিলাম একটু অন্যরকম হবে এই সিরিজটা, কিন্তু সেটা নয়। শেষের দিকটাও মানে মিলটা এমনভাবে করলো, আমি ভেবেছিলাম একটা অন্যরকম ক্লাইম্যাক্স হবে, একটা অন্যরকম মিল হবে, সেটাও হয়নি। আর এমনভাবে এমন অ্যাঙ্গেলে সিরিজটা শেষ করেছে, মানে শেষে মানে পরের সিরিজ যদি আবার আসে সেটা কিভাবে কোন অ্যাঙ্গেলে আবার শুরু হবে সেটা বোঝা যায় না আর কি। তো এই হচ্ছে ব্যাপার। যারা রঙ্কিনী ভবন দেখেছো তারা জানাও কমেন্ট সেকশনে কেমন লেগেছে। তো যারা মোটামুটি বাংলা, শুধুমাত্র বাংলা কন্টেন্ট কনজিউম করো তাদের হয়তো ভালো লাগবে, কিন্তু একঘেয়ে মানে একই সেম এই প্যাটার্নের কাজ এর আগে অনেক হয়েছে, মানে জি5 হয়েছে, হইচইতে হয়েছে, আড্ডা টাইমসে হয়েছে, তো নতুনত্ব কিছু লাগেনি আমার। তো এই ছিল আমার রিভিউ। তবে অভিনয় ভালো, আর যেটা বললাম কিছু কিছু সাপোর্টিং কাজ যারা তারাও ভালো অভিনয় করেছে। কিছু কিছু গল্প ওয়েল এস্টাবলিশ নয়, সেই গল্পগুলো যদি আরও ভালো করে এস্টাবলিশ করতো, কিছুটা সময় দিয়ে এস্টাবলিশ করতো, আর যদি প্রেজেন্টেশন ভালো হতো তাহলে সিরিজটা একটা ভালো জায়গায় যেত। সে হতো অন্য মানে টপিক থেকে নেওয়া, অন্য কন্টেন্ট থেকে নেওয়া, ঠিক আছে, তাতেও অসুবিধা হতো না, কারণ অনেক কন্টেন্ট থেকে ইন্সপায়ার হয়ে অনেক কাজ হয় এখন। তো যাই হোক, সেটাও ওয়েল এস্টাবলিশ নয়, বাজেভাবে এস্টাবলিশ, বাজে প্রেজেন্টেশন, এই জন্য জিনিসটা দেখতে আরও বাজে লেগেছে আর কি, মানে খুব অনেক জায়গায় খুঁত লেগেছে আর কি দেখতে। তো যাই হোক, এই ছিল আমার রিভিউ। যারা দেখেছো কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে, যারা দেখোনি তারা একবার দেখতেই পারো বাংলার কন্টেন্ট হিসেবে আর কি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি অন্য একটা ফোন দিয়ে ভিডিও করেছি, জানি না ভিডিওর কোয়ালিটি কেমন এসছে, আর সাউন্ড চারদিক দিয়ে গান বাজছে, আমি জানি না কেরম সাউন্ড শোনা গেছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।